আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে। একটু লেট হয়ে গেছে, আপনাদের সময় নষ্ট হয়েছে, এজন্য দুঃখিত। আচ্ছা। ম্যাম, আহ একটু ফুল স্ক্রিন করে আজ- নিলে ভালো হয়। বুঝি নাই। একটু ফুল স্ক্রিন করে নিলে ভালো হয়। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। মডারেটর ভাইয়া তাহলে একটু ফুল স্ক্রিন করে নিয়েন। আসলে আজকে স্লাইডটা আমি শেয়ার করতেছি না, একটু সমস্যা হয়েছে। অন্যদিন তো আমি শেয়ার করি, আজকে মডারেটর ভাইয়া শেয়ার করতেছে। আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা বলি যে আজকের যে টপিকস, হ্যাঁ, বুলাস ডিজিজ। এটা আসলে আহ এটা কিন্তু হচ্ছে আমাদের পার্ট ওয়ান, মিড টার্ম, ফাইনাল পার্ট, ডার্মার যাই বলি, এটা হচ্ছে সব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, এটা অনেক বড় বড় একটা চ্যাপ্টার। এটা হচ্ছে অ্যান্ড্রুস 14তম এডিশনের 16 নাম্বার চ্যাপ্টার, ক্রনিক ব্লিস্টারিং ডিজিজ ওইখানে আছে। আপনারা এই বুলাস ডিজিজ বা ক্রনিক ব্লিস্টারিং ডিজিজ এই চ্যাপ্টারটার নাম কিন্তু সিলেবাসে কোথাও মেনশন পাবেন না, কিন্তু এটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? যারা হচ্ছে একদম ফ্রেশ প্রিপারেশন নিতেছেন, যাদের একটু আইডিয়া কম, তাদের এটা মনে প্রশ্ন আসতে পারে যে আমি সিলেবাসে কোথাও এই টপিকসটা সম্পর্কে নাম দেখি নেই। কিন্তু এটা নাম নাই, কিন্তু এটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এটা হচ্ছে এমন একটা টপিকস, ঠিক আছে? সো যারা একটু মেন্টরের আন্ডারে আছেন তারা তো অলরেডি টুকটাক জানেনই যে হ্যাঁ, এই টপিকস থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, বুলাস ডিজিজ থেকে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটা থেকে, এই চ্যাপ্টারের অনেকগুলো টপিকস ইম্পর্টেন্ট। এখন কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে আমি শুধু যে দুইটা ইম্পর্টেন্ট, প্যাম্পিগাস ভালগারিস আর বুলাস প্যাম্পিগয়েড, নিয়ে একটু টুকটাক আপনাদেরকে বলার চেষ্টা করব। আর এছাড়াও হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, হচ্ছে লাইনিয়ার ইমিউনোগ্লোবুলিন এ ডিজিজ, এপিডার্মোলাইসিস বুলোসা একুইজিটা, এই টপিকস গুলা থেকেও এখন এখন কিন্তু প্রশ্ন আসতেছে। সো এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই অ্যান্ড্রুস থেকে এটা পড়তে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কি পড়বো। ঠিক আছে, আমাদের হচ্ছে যে পার্ট ওয়ানের জন্য হচ্ছে যে এখানে স্যার ম্যাডামদের প্রশ্ন হচ্ছে যে কিছু হচ্ছে হুম তাদের কিছু জিনিসের প্রতি এখানে আপনাদের পার্ট ওয়ানের জন্য তারা বরাদ্দ রাখে। কি কি কিছু জিনিস হচ্ছে একদম বেসিক, একদম বেসিক। বেসিক বলতে হচ্ছে যে যেমন আমি আপনাদেরকে বলি, প্যাম্পিকাস ভালগারিস বা বুলাস প্যাম্পিগয়েড, এগুলাতে হচ্ছে যে কোন অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি কাজ করতেছে, কেমন ধরনের ব্লিস্টার পাওয়া যায়। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে তাদের আপনাদের ইনভেস্টিগেশন, হিস্টোপ্যাথোলজিক্যাল অথবা ডিআইএফ ফাইন্ডিং কি পাওয়া যায়। ঠিক আছে, আপনাদের একদম ছাকা ছাকা এই জায়গাগুলাই। ঠিক আছে, খুব ভিতরে ডিপলি আপনাদের লাগবে না যে হ্যাঁ এখানে এটার ক্ষেত্রে এটার স্পেশালি এরকম কি পাওয়া যায় না পাওয়া যায়। মেইনলি সবগুলার ইনভেস্টিগেশন, আর কোনটাতে কোন ধরনের বুলা পাওয়া যায়, কোনটাতে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন পাওয়া যায়, আর অ্যাজ এ গ্রস একটু ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কেন? সিনারিওটা বুঝার জন্য। ঠিক আছে। আগে হচ্ছে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের পর্যন্ত স্যার ম্যাডামরা হচ্ছে পেম্পিগাস ভালগারিস, বুলাস প্যাম্পিগয়েড আর হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, এই 3টা টপিকস পর্যন্ত তারা সন্তুষ্ট ছিল। কিন্তু এখন লাইনিয়ার ইমিউনোগ্লোবুলিন এ ডার্মাটোসিস বা হচ্ছে মানে ক্রনিক চাইল্ডহুড বুলাস ডিজিজ, এগুলা থেকেও প্রশ্ন আসতেছে। মানে হচ্ছে যে এই চ্যাপ্টারের প্রতি স্যার ম্যাডামদের প্রশ্ন করার ফেসিনেশন বাড়তেছে। এত কথা বলার অর্থ হচ্ছে এটাই যে এই চ্যাপ্টারটার গুরুত্ব আপনাদেরকে বোঝানো, যে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা একটু প্যাম্পিকাস ভালগারিস আর বুলাস প্যাম্পিগয়েড, এটা যেহেতু একটা কনসেপ্ট ক্লিয়ারিং সেশন, এটা হচ্ছে আপনাদের কোনো ক্লাস না, আপনাদের এই টপিকস এর উপর হচ্ছে ক্লাস হবে। এটা হচ্ছে শুধুমাত্র সিনাপসে আমরা কিভাবে পড়াই, আমাদের একটু পড়ার স্টাইল, একটু পড়ার প্যাটার্ন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। যারা আমাদের বেঁচে আছেন কিংবা যারা আমাদের বেঁচে নাই তাদেরকেও একটু ধারণা দেওয়া। আর এটা সবসময় সিনাপস সব সাবজেক্ট থেকেই এই উম, এটা করে আর কি, এই আটা করে। আচ্ছা, ও আপনাদেরকে হচ্ছে খুব কর্মরত আছি। আমি প্রাইভেট ক্যান্ডিডেট, আমি পাশ করছি হচ্ছে জুলাই 23-এ। 2.5 বছর হলো আমার ট্রেনিং এর, এই তো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ইন্ট্রোডাকশনের ইয়াটা দেন, স্লাইডটা দেন। তাহলে হচ্ছে আমরা আসেন প্রথমে আমরা এই যে বুলাস ডিজিজ, হ্যাঁ বুলাস ডিজিজ বলতে আমরা কি বুঝি।
তো বুলাস ডিজিজ বলতে কি বুঝি, এটা বলার আগে আমাদেরকে হোয়াট ইজ বুলা এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে যদি আমাদের হচ্ছে একদম সহজ বাংলা ভাষায় যদি বলি, পানির ফোসকা, পানির ফোসকা যদি ছোট হয় সেটা হচ্ছে ব্লিস্টার, যদি বড় হয় সেটা হচ্ছে বুলা। তাইলে ফ্লুইড কন্টেনিং ক্যাভিটি লেস দেন হচ্ছে 1 সেন্টিমিটার, সেটাকে আমরা বলি হচ্ছে ভেসিকল। আর ফ্লুইড কন্টেনিং ক্যাভিটি মোর দেন 1 সেন্টিমিটার হলে সেটাকে আমরা বলি বুলা। তাহলে আমাদের বোঝাই যাচ্ছে আজকে আমাদের যে ডিজিজের আলোচনা বুলাস, এইখানে আমরা যাই পাবো ডিজিজের অন্যান্য জায়গায় যেখানে আমরা পাই হচ্ছে ম্যাকিউল, প্যাপিউল, প্যাচ, হ্যাঁ, সবখানে সব ডিজিজে আমরা পাই এরকম হয় ম্যাকিউল স্কিনের কালার চেঞ্জ, অথবা প্যাপিউল থাকে, নোডিউল থাকে, এগুলো থাকে। কিন্তু আজকের আমাদের এই ডিজিজের নামই হচ্ছে বুলাস ডিজিজ। তাইলে খুব সহজেই আমরা বুঝতেছি আমরা আমরা এই এটার আন্ডারে যে ডিজিজ গুলা থাকবে এখানে একটা জিনিস কমন এবং প্রিডমিনেন্ট, সেটা হচ্ছে পানির ফোসকা। তাই তো, মানে রোগীর গায়ে আমরা পানির ফোসকা পাবো, সহজ ভাষায়। কিন্তু এখন পানির ফোসকা মানে যে এটা শুধু, এটা তো বুলাস ডিজিজ বড় টার্ম, কিন্তু আমাদেরকে এজ এ ডার্মাটোলজিস্ট এরপরে এটাও চিনতে হবে যে এটা কোন বুলাস ডিজিজটার মধ্যে পড়ছে, এটা কোনটা স্পেসিফিক ভাবে নাম জানতে হবে। আচ্ছা, তো আমরা তাহলে বুলা কি এটা শিখলাম। এবার আসেন তাইলে বুলাস ডিজিজ বলতে কি বুঝে। বুলাস ডিজিজ হচ্ছে উম ভাইয়া ইন্ট্রোডাকশনের এয়ার স্লাইডটা দেন। বুলাস ডিজিজ হচ্ছে non-inherited chronic blistering disease usually caused by autoimmune reaction, and the location where antibodies bind determines the clinical, histologic and immunofluorescent pattern. আচ্ছা, আমরা আমাদের ভাষায় বাংলা ভাষায় বলি, যেহেতু এটা কনসেপ্ট ক্লিয়ারিং সেশন, এখানে আসলে আমরা স্লাইডের উপর নির্ভরশীল না, আমরা এখানে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে এমন বুলাস ডিজিজ মানে হচ্ছে এখানে যে ডিজিজ গুলা হবে এগুলা রোগীর অনেক দিন থাকবে, একটা ক্রনিক হিস্ট্রি, যে ভাই আমার এটা হচ্ছে 6-7 বছর ধরে হিস্ট্রি, আমার এটা 2-3 বছর ধরে হিস্ট্রি, এরকম একটা ক্রনিক হিস্ট্রির একটা ডিজিজ। এবং এই ডিজিজ গুলা কেন হইতেছে, আমার হয় নাই আরেকজনের হইলো, একটা রুগী আসলো আউটডোরে ওর হইলো, কিন্তু আমার চামড়া নর্মাল, কেন হইলো? অটো ইমিউন কজ। ঠিক আছে, ভাগ্য খারাপ, তার ভাগ্য খারাপ, এটাই বলতে হয়, অটো ইমিউন, নাহলে আমার হয়নি তার কেন হইলো? অটো ইমিউন রিয়াকশনের কারণে। এবং অটো ইমিউন রিয়াকশন বলতে আমরা কি বুঝি, সহজ ভাষায় যে আমার বডির পরিচিত যে অ্যান্টিজেন, আমার বডির নিজস্ব অ্যান্টিজেনের বিরুদ্ধেই হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, and the location where antibodies bind determines the clinical, histological and immunofluorescence pattern. আচ্ছা, তাইলে এখন এই যে আমার নিজের বডির অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং তৈরি হওয়ার কারণে এরকম পানিওয়ালা ফোসকাগুলা তৈরি হয়েছে। এখন পানিওয়ালা ফোসকা তৈরি হয়েছে, রোগী আসছে, কিন্তু এটা কোন ধরনের ফোসকা, কোন ধরনের ডিজিজ, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো, ঠিক আছে, আমার ক্লিনিক্যাল আই প্লাস হচ্ছে আমাকে এটাকে স্কিন বায়োপসি করতে হবে, স্কিন বায়োপসি করে হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাইতে হবে, এবং এটাকে আমার ইমিউনোফ্লুরোসেন্স করে দেখতে হবে। এই ইমিউনোফ্লুরোসেন্স আর হিস্টোলজি করে আমি কি দেখবো, দেখবো যে এই পানির ফোসকাটা তৈরি হয়েছে যে অ্যান্টিবডি দ্বারা, ওই অ্যান্টিবডিটার লোকেশন কোথায়। ঠিক আছে, ওইটার লোকেশনটা কোথায় এটা দেখে হচ্ছে আমাকে এটা বের করতে হবে। তাহলে মোটামুটি ডেফিনেশন বুঝা গেল তো? হ্যাঁ, তাহলে আহ এটা হচ্ছে বুলাস ডিজিজ গুলা হচ্ছে এক ধরনের ক্রনিক ডিজিজ যেটার অনেক একটা লম্বা হিস্ট্রি থাকবে। তাহলে সিনারিও যখন দিবে আপনাদেরকে এরকম বুলাস ডিজিজের সিনারিওতে, অবশ্যই একটা এরকম অনেক দিনের হিস্ট্রি থাকবে, 1-2 মানে হচ্ছে অল্প কিছু দিনের হিস্ট্রি থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্লু। আর যেহেতু এইসব ডিজিজ ডায়াগনোসিস করার একদম বেস্ট ওয়ে হচ্ছে স্কিন বায়োপসি আর হিস্টোপ্যাথোলজি, আপনাদের প্রশ্নের প্যাটার্ন কি থাকবে জানেন? একটা সিনারিও দিবে, সিনারিও দিয়ে এরপর তারাই সিনারিওর মধ্যে অ্যান্সার দিয়ে দিবে যে দ্য পারসন ওয়াজ ডায়াগনোজড as pemphigus vulgaris, নাও হোয়াট উইল বি হার হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং। ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দিবে প্রশ্ন, কারণ যেহেতু হিস্টোপ্যাথোলজি দিয়েই হচ্ছে আমরা আরো ভালো কনফার্ম করে ডায়াগনোসিস করতে পারি। ওকে ভাইয়া, নেক্সট স্লাইড। এর পরেরটাতে জানতো, এটার পরে তো আরেকটা স্লাইড ছিল। আচ্ছা, আগেরটাতে যান ভাইয়া।
এটার আগে আরেকটা স্লাইড নাই ভাইয়া, অ্যাডহেসিভ স্ট্রাকচার দিয়ে দেখেন তো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি মুখে বলে দিই। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে হচ্ছে এই বুলাস প্যাম্পিকয়েড আর প্যাম্পিকাস ভালগারিস সম্পর্কে জানার জন্য আমাদের হচ্ছে বডি স্কিনের অ্যাডহেসিভ স্ট্রাকচার গুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? অ্যাডহেসিভ স্ট্রাকচার বলতে আমাদের স্কিনটা যে স্মুথ এবং স্কিনের যে টেনসাইল স্ট্রেংথ, হ্যাঁ, স্কিনটা যেভাবে আছে ওইটা কি কিভাবে এটা মেনটেন হইতেছে এটা সম্পর্কে জানা লাগবে। তো আমাদের স্কিনের অ্যাডহেসিভ কিছু স্ট্রাকচার আছে, যেমন হচ্ছে ডেজমোজোম, তারপরে হচ্ছে আপনার হেমিডেজমোজোম, তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। ওকে, এখানে আমরা হচ্ছে আমাদের এপিডার্মাল ডার্মাল জাংশনের ছবিটা দেওয়া বা বেসমেন্ট মেমব্রেনের ছবিটা দেওয়া। তো এখানে হচ্ছে এখানের আগে আমি উপর থেকে আসি, এটা তো হচ্ছে আমাদের এপিডার্মিস আর ডার্মিসের মধ্যে যে কানেকশন ওইটা সম্পর্কে এখানে ছবি দেওয়া। আমি এর উপর থেকে বলি আপনাদের যে আমাদের ইপিডার্মিস আছে, হ্যাঁ, এপিডার্মিসের আমাদের জানি আমাদের লেয়ার আছে স্ট্রেটাম কর্নিয়াম গ্রানুলোসাম স্পাইনোসাম বেসালি, এবং আমাদের ইপিডার্মাল লেয়ারে কি আছে, সেল ক্যারাটিনোসাইট। এখন দুইটা ক্যারাটিনোসাইটের মধ্যে হচ্ছে আহ কানেকশন থাকে কিসের মাধ্যমে, ডেজমোজোমের মাধ্যমে। হ্যাঁ, এটা তো মোটামুটি আপনারা যদি ডার্মা নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে অবশ্যই জানেন, আর না জানলেও এখন বলে দিছি। সহজ, একদমই সহজ যে ডেসমোজোম। আমার হুম, আমার স্কিনে হচ্ছে যে লেয়ার গুলো আছে, এখানে সেল আছে ক্যারাটিনোসাইট, ক্যারাটিনোসাইটের মধ্যে হচ্ছে যে কানেকশন থাকে হচ্ছে ডেজমোজোমের মাধ্যমে। ওকে, এখন এই ডেজমোজোম সে কি করে, এই দুইটা ক্যারাটিনোসাইটকে একসাথে কানেক্ট করে রাখে। এই ডেজমোজোমের মধ্যে আবার অনেকগুলো প্রোটিন আছে, ডেজমো ডেজমোগ্লেইন, ডেজমোপ্লাকিন, প্লাকোগ্লোবিন, ঠিক আছে, এরকম অনেকগুলা প্রোটিন আছে। তো এতটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝছেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এপিডার্মিসের মধ্যে ক্যারাটিনোসাইট থাকে এবং ক্যারাটিনোসাইট গুলো একজন আরেকজনের সাথে কানেক্ট থাকে হচ্ছে ডেজমোজোমের মাধ্যমে, এবং এই ডেজমোজোমে মাল্টিপল প্রোটিন থাকে, ডেজমোগ্লেইন, ডেজমোপ্লাকিন, প্লাকোগ্লোবিন, আরো অনেক ধরনের নাম আছে। আমাদের এত কিছু দরকার নেই, আমাদের শুধু আজকের ক্লাসের জন্য ডেজমোগ্লেইন নামক একটা প্রোটিন থাকে, এটা আমরা শুধু একটু মাথায় রাখবো, আমাদের সামনে এটা আলোচনায় আসবে। কি 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 দরকার হয় আমাদের, ডেজমোগ্লেইন। ওকে, আর আচ্ছা, তাইলে আমি গেলাম এপিডার্মিস এর কথা বললাম যে এপিডার্মিসের সেলগুলোর মধ্যে কিভাবে কানেকশন আসে। এরপর এপিডার্মিসের নিচে কি আছে আমাদের, ডার্মিস, ডার্মিসের নিচে সাবকিউটেনিয়াস টিস্যু। তাহলে এপিডার্মিস আর ডার্মিসের মধ্যে কানেকশনটা কি, এটা আমাদের এখানে ফিগারে দেওয়া আছে, দেখেন। ল্যামিনা লুসিডা, ল্যামিনা ডেন্সা, ডার্মিস, ঠিক আছে, এবং ল্যামিনা লুসিডা, ল্যামিনা ডেন্সার উপরে হচ্ছে হেমিডেসমোজোম। এই যে কমলা কালারের দুইটা হচ্ছে যে ইয়া দেওয়া আছে লম্বা লম্বা করে বাঁশের মতো অর্ধেক অর্ধেক, হেমিডেসমোজোম মানে কি, ডেজমোজোমের অর্ধেক, সেটা হচ্ছে হেমিডেসমোজোম, মানে ডেজমোজোমেরই অর্ধেক হয়ে হচ্ছে হেমিডেসমোজোম। তাইলে এই দুইটা হেমিডেসমোজোম এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং হেমিডেসমোজোমের নিচে যে একটা মোটা লেয়ার এখানে তারা লিখে দিছে সেটা হচ্ছে ল্যামিনা লুসিডা। ল্যামিনা লুসিডার নিচে হচ্ছে ল্যামিনা ডেন্সা, এরপরে এর নিচে হচ্ছে ডার্মিস। তাইলে সোজা ভাষায় আমাদের এপিডার্মিস আর ডার্মিসের মাঝখানের এই লেয়ার গুলোই হচ্ছে এপিডার্মিস আর ডার্মিসের মধ্যে সংযোগ স্থাপন করে। ওকে, এখন এইখানের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কি, উম, এইখানের মধ্যে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অ্যান্টিজেন, যেটার জন্য আমরা বলছি এটা হচ্ছে এই বুলাস প্যাম্পিগয়েড অ্যান্টিজেন 1, ঠিক আছে? এই যে আমাদের হেমিডেসমোজোম লেয়ার গুলা, হেমিডেসমোজোম, ল্যামিনা লুসিডা, ল্যামিনা ডেন্সা। তাইলে এই যে বুলাস প্যাম্পিগয়েড অ্যান্টিজেন 1 এবং হচ্ছে বুলাস প্যাম্পিগয়েড অ্যান্টিজেন, আর এখানে আরেকটা দেখেন কোলাজেন 17 লিখছে। একটা হচ্ছে বুলাস প্যাম্পিগয়েড অ্যান্টিজেন 1, আর একটা হচ্ছে কোলাজেন 17, ঠিক আছে? দুইটা নাম আপনারা দেখছেন তো, না? আচ্ছা, এখন আমাদের পড়তেছে কি, ডার্মোএপিডার্মাল জাংশন, ডার্মোএপিডার্মাল জাংশনের মধ্যে হেমিডোজমোজোমের সাথে আমরা দুইটা
প্রোটিনের নাম পড়তেছি, বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন 1 লেখা, আরেকটা লেখা কোলাজেন 17। বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন 1 যেটা, এটার আরেকটা নাম হচ্ছে আপনার, এটার আরেকটা হচ্ছে যে বুলাস প্যাম্পিকয়েড 230 কিলো ডাল্টন। আর কোলাজেন 17 যেটা, এটাকেই হইতেছে আপনারা বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন 2 ও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, অন্য নাম, অন্য ভিন্ন যে নামগুলো আছে এগুলো আপনারা বইতে পাবেন, এগুলো আমার বলার দরকার নেই। সহজ ভাবে এখন শুধু আপনারা এটাই দেখেন যে এখানে দুইটা অ্যান্টিজেন আছে, বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন 1 আর কোলাজেন 17 যেটা দেওয়া, এটাই হতেছে আমাদের বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন 2। এটারই আরেকটা নাম হচ্ছে বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন 2। তাইলে আমরা এখানে দুইটা অ্যান্টিজেন পাচ্ছি, বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন 1 এবং অ্যান্টিজেন 2। এখন এই এই দুইটা অ্যান্টিজেন দেখলেন। আর আমরা একটু আগে পড়ছি কি, এপিডার্মিসে ক্যারাটিনোসাইটের মধ্যে হতেছে ডেসমোজোম থাকে, ডেসমোজোমের মধ্যে প্রোটিন থাকে কি, ডেসমোগ্লিন। তাইলে আমরা দুই ধরনের প্রোটিন সম্পর্কে আমাদের আইডিয়া হইলো, তাই তো? একটা হচ্ছে এপিডার্মিসে আর একটা হচ্ছে ডার্মো এপিডার্মাল জাংশনে। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আসেন এবার প্যাম্পিগাস ভালগারিস শুরু করি। যখন এবার আমি আপনাদেরকে এগুলোর প্যাথোলজি বলবো, তখন আপনারা এই যে আপনাদেরকে যে শুধুমাত্র মাথায় রাখবেন যে দুইটা অ্যান্টিজেনের নাম আপু বলছে, একটা ডেসমোগ্লেইন যেটা এপিডার্মিসে দুইটা ক্যারাটিনোসাইটের মাঝখানে থাকে, আর একটা হচ্ছে যে এখানে বুলাস প্যাম্পিকয়েড অ্যান্টিজেন বলছে যেটা হচ্ছে ডার্মো এপিডার্মাল জাংশনে, একদম গ্রসলি। আচ্ছা, ভাইয়া এরপরে স্লাইডটা। আচ্ছা, এখন আসেন হচ্ছে প্যাম্পিগাস ভালগারিস। প্যাম্পিগাস ভালগারিস হচ্ছে যে আমাদের প্যাম্পিগাস ভালগারিস নিয়ে আপনাদেরকে প্রথমে বলতেছি, হ্যাঁ। প্যাম্পিগাস ভালগারিস হচ্ছে যে আমাদের যে ডেসমোগ্লেন প্রোটিনটা আপনাদেরকে বলছিলাম, ওই ডেসমোগ্লেন প্রোটিনের এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তখন যে ডিজিজটা হয় এটাকে আমরা বলি প্যাম্পিগাস ভালগারিস, সহজ ভাষায়। আচ্ছা, তাহলে প্যাম্পিগাস ভালগারিস ডিজিজটার প্যাথোলজি কি, যে আমার ক্যারাটিনোসাইট দুইটার মাঝখানে যে ডেসমোগ্লেন প্রোটিন আছে, ওই ডেসমোগ্লেন প্রোটিনের এগেনস্টে হচ্ছে যদি আমার কোনো অ্যান্টিবডি তৈরি হয়, তখন এটাকে প্যাম্পিগাস ভালগারিস কন্ডিশন বলে। এখন এই ডেসমোগ্লেন দুই ধরনের আছে, ডেসমোগ্লেন 1 এবং ডেসমোগ্লেন 3। ডেসমোগ্লেন 1 এবং ডেসমোগ্লেন 3, ঠিক আছে। এখন ডেসমোগ্লেন 1 এবং ডেসমোগ্লেন 3 এই দুইটা কথা কেন বললাম, এই দুইটা কথার কি গুরুত্ব। ডেসমোগ্লেন 1টা হচ্ছে স্কিনে পাওয়া যায়, আর ডেসমোগ্লেন 3টা হচ্ছে মিউকোসাতে পাওয়া যায়। মিউকোসা কি, যেমন এই যে আমাদের মাউথ, মুখের ভিতরে ওরাল মিউকোসা আছে, ঠিক আছে, এখানে হচ্ছে যে আমাদের ডেসমোগ্লেন 3টা পাওয়া যায়। আচ্ছা, তাইলে এই দোনোটার এগেনস্টে যেহেতু অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে দোনো জায়গায় আমরা ক্লিনিক্যাল ফিচার পাবো, স্কিনেও পাবো আবার মিউকোসাতেও পাবো। তাইলে আমার কাছে যখন একটা প্যাম্পিগাস ভালগারিসের রোগী আসবে, সে স্কিনেও ফোসকা নিয়ে আসবে, তারপরে হচ্ছে মুখের ভিতরেও তার ফোসকা থাকবে। এই জিনিসটার জন্যই হচ্ছে আপনাদেরকে বলা। মুখের ভিতরেও কেন থাকবে, কারণ ওইখানেও তো আমার ডেসমোগ্লেন 3 আছে। ডেসমোগ্লেনের এগেনস্টেই তো আমার অ্যান্টিবডি তৈরি হইলে প্যাম্পিগাস ভালগারিস হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে এখন এই ধরনের পেশেন্ট কেমন নিয়ে আসবে, বুলা ফোসকা নিয়ে আসবে, সে কি একদম মানে ফোসকা নিয়ে আসবে, নাকি সে ফোসকা গুলো ফেটে যাবে এরকম নিয়ে আসবে। এখন যেহেতু ইপিডার্মিস, হ্যাঁ, ইপিডার্মিসে হচ্ছে আমাদের এই ইপিডার্মিসেই আমাদের ডেসমোগ্লেনটা থাকে, এটার এগেনস্টেই হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এখানে যে ফোসকাটা তৈরি হবে, হ্যাঁ, আমি বারবার হচ্ছে বাংলায় বলি সহজে যাতে আমাদের বোঝা যায়। এখানে যে ফোসকাটা তৈরি হবে, এই ফোসকাটা সহজে ফাটানো যাবে। কারণ দেখেন, একটু আগে আমি আপনাদেরকে বুলাস প্যাম্পিগয়েড অ্যান্টিজেন দুইটা দেখাইলাম, এগুলো হচ্ছে কোথায়, এপিডার্মিসেরও অনেক নিচে, ডার্মিসের উপরে এপিডার্মিসের নিচে, একটু ডিপ, তাই না, এরা হচ্ছে একটু ডিপলি। আর যে ডেসমোগ্লিন, সে তো একদম উপরে, তার লোকেশন তো একদম স্কিনের যে স্ট্রেটাম কর্নিয়াম আমার শুরু হইলো, স্ট্রেটাম কর্নিয়ামেই হইতেছে যে আমার ক্যারাটিনোসাইট আছে। স্ট্রেটাম কর্নিয়াম, গ্রেনোসাম, স্পাইনোসাম, ঠিক আছে, ওইসব জায়গায় আমার ক্যারাটিনোসাইট আছে। তাহলে ক্যারাটিনোসাইটে ডেসমোগ্লিন, আমার ওইখানে ডেসমোগ্লিন থাকে। তাহলে ডেসমোগ্লিনের এগেনস্টে যে আমার অ্যান্টিবডি তৈরি হয়ে যে ফোসকাটা তৈরি হবে, সেটা তো খুব পাতলা হবে এবং ওকে ইজিলি ফাটানো যাবে। তাইলে এখানে আমার যে ফোসকাটা তৈরি হবে, এটা হবে ফ্ল্যাসিড,
মানে ফ্ল্যাসিড মানে হচ্ছে ইজিলি ইজিলি ওকে হচ্ছে ফাটানো যাবে, ইজিলি রাপচার করা যাবে। তাইলে প্যাম্পিগাস ভালগারিসের বুলা হবে কি? ফ্ল্যাসিড বুলা। ওকে, এই জিনিসটা মনে থাকে না, কোনটার ফ্ল্যাসিড কোনটার টেন্স, এটা মনে থাকবে কবে থেকে জানেন? যেদিন থেকে আপনি এটা মনে রাখতে পারবেন যে ডেসমোগ্লেনের এগেনস্ট এই ডিজিজ, এবং ডেসমোগ্লেনের লোকেশন কোথায়? এপিডার্মিসে। আপনি এইভাবে প্যাথোলজি দিয়ে যেদিন থেকে মনে রাখতে পারবেন, সেদিন থেকে আপনার এটা মনে থাকবে। নইলে আপনি এই কোনটাতে টেন্স কোনটাতে ফ্ল্যাসিড কোনো দিনও মনে থাকবে না। ওকে, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যারা আমরা টুকটাক এখন আমরা আউটডোর করি, বা আপনারা ইনশাল্লাহ পাশ করার পর করবেন, যে কমনলি যখন একটা প্যাম্পিগাস ভালগারিসের পেশেন্ট আসবে বা আপনাদেরকে পরীক্ষায় সিনারিও দিবে, অবশ্যই তার মিউকোসাতে ইনভলভমেন্ট আছে এই কথাটা বলবে। কারণ প্যাম্পিগাস ভালগারিসের ডেসমোগ্লেন 3, যেটার লোকেশন মিউকাসাতে, ওইখানে ফোসকা হয়, এটা অবশ্যই রোগীর থাকবে। অন্য কিন্তু বুলাস প্যাম্পিগয়েড বা অন্য যে ডিজিজ গুলো, ওইখানে কিন্তু এরকম মিউকোসাতে নিয়ে আসে না। মানে মুখের ভিতরে দেখবেন আপনাকে রোগী গায়ে থাকবে ফোসকা, আপনি বলবেন যে মা, আপনার মুখের ভিতর কি জ্বালা পোড়া করে, মুখেও কি এরকম হয়েছিল? তখন বলবে যে হ্যাঁ, আমার মুখের ভিতরেও তো এমন ফোসকা হয়েছিল। তাহলে প্যাম্পিগাস ভালগারিসের সিনারিও থাকলে অবশ্যই মাউতে, মানে গাম মিউকোসাতে হচ্ছে তার ছিল, এরকম একটা জিনিস তারা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে প্যাম্পিগাস ভালগারিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বুঝলাম, সেটা হচ্ছে এখানে ফ্ল্যাসিড বুলা পাওয়া যায় যেটা ইজিলি রাপচার, এবং ইজিলি রাপচার হয়ে যায় দেখে ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের কাছে আসে, যে কোনো ইনটেক্ট বুলা নিয়ে আসতে পারে না। তাহলে দেখেন প্যাম্পিকাস ভালগারিস সম্পর্কে এখানে কি বলছে, ইরোশনস অন মিউকাস মেমব্রেন এন্ড স্কিন। দেখছেন, মিউকাস মেমব্রেন এন্ড স্কিন দুইটা কথা বলছে। তাহলে মিউকাস মেমব্রেনে কেন হয়? ডেসমোগ্লেন 3 এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে। আর স্কিনে কেন হয়? ডেসমোগ্লেন 1 এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে। এই যে 3-1-3-1 এতবার বলতেছি, এমনি এমনি বলতেছি না। পরীক্ষায় এই কোনটাতে মিউকোসাতে হইলে কোন অ্যান্টিবডির এগেনস্টে, স্কিনে হইলে কোন অ্যান্টিবডির এগেনস্টে, পরীক্ষায় ভাই প্রশ্ন আসে। ঠিক আছে, এটার জন্য এভাবে বারবার বলতেছি। তাহলে এখানে হচ্ছে ফ্ল্যাসিড ব্লিস্টার অন স্কিন, সোজা কথা। আচ্ছা, প্যাম্পিগাস ভালগারিসের সাথে আরেকটা কনফিউজিং কন্ডিশন আছে, সেটা হচ্ছে প্যাম্পিগাস ফোলিয়াসিয়াস। এখানে দেখেন আমরা কি লিখছি, ক্রাস্টেড স্কেলি স্কিন লেশন। এখানে কিন্তু আমরা মিউকোসার কথাটা বলি নাই। কেন? কারণ প্যাম্পিগাস ফোলিয়াসিয়াসে কি হয়, প্যাম্পিগাস ফোলিয়াসিয়াসে হচ্ছে যে মেইনলি এখানে ডেসমোগ্লেন 1টা প্রিডমিনেন্ট। মানে এখানে মিউকোসার সিমটমটা তেমন পাওয়া যায় না। পেশেন্টের হচ্ছে যে মানে চামড়ায় থাকে, এবং চামড়াটা একটু বেশি স্কেলি। স্কেলি বলতে কি, মানে একটু থিক থাকবে। ঠিক আছে, তাহলে আপনার কাছে রোগীরা যখন আসবে আপনাকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কি প্যাম্পিগাস ভালগারিস না ফোলিয়াসিয়াস। ফোলিয়াসিয়াস, ঠিক আছে, নামেই পরিচয়। এখানে ফোলিয়াসিয়াস মানে হতেছে যে মানে স্কেলিং থাকবে, ওখান থেকেই হচ্ছে ফোলিয়াসিয়াসটা তারা বলছে। তাহলে কাছাকাছি কন্ডিশন, সেজন্য বলে দিলাম, কারণ পরীক্ষার হলে যখন সিনারিও দিবে, আপনাকে অপশনে প্যাম্পিগাস ভালগারিসের সাথে প্যাম্পিগাস ফোলিয়াসিয়াস দিবে। এবং সেজন্য আপনাকে একটু খেয়াল করতে হবে সিনারিওতে ভুলে ক্রমে ক্রাস্টেড স্কেলি লেশন লিখলো কিনা। যদি প্যাম্পিগাস ভালগারিসের সিনারিও আসে, কখনোই ক্রাস্টেড স্কেলি লেশন লিখবে না। ওইখানে প্রিডমিনেন্টলি ফ্ল্যাসিড ব্লিস্টারের কথাই লিখবে, সরি ফ্ল্যাসিড বুলার কথাই লিখবে। ঠিক আছে, আচ্ছা। তাইলে আমরা প্যাম্পিগাস ভালগারিস এবং প্যাম্পিগাস ফোলিয়াসিয়াস দুইটা আহ জিনিস ব্রডলি হতেছে আমাদের বলা হইলো। আচ্ছা ভাইয়া, এরপরের স্লাইডে যান তো। আহ, আচ্ছা, এরপরে এরপরে যান, এগুলো তো একটু পরে। পার্থক্যটাতে একটু যান, একটা পার্থক্য আছে ওইটাতে একটু যান। হ্যাঁ, এটা। আচ্ছা, তাইলে হচ্ছে প্যাম্পিগাস ভালগারিস সম্পর্কে আমি এতক্ষণ শুধু ফ্ল্যাসিড বুলা এটা ছাড়া আমি আর কিছু বলি নাই। এখানে আর কি কি ফিচার পাওয়া যায়, এখানে হচ্ছে যে দেখেন আমি একটা পার্থক্য দিয়েছি, এই পার্থক্যটা পড়লে আপনাদের বুলাস প্যাম্পিগয়েড আর প্যাম্পিগাস ভালগারিস দোনোটা ডিজিজই পড়া হয়ে যায়। এখানে আর অন্য মানে এক্সট্রা করে অনেক কিছু পড়া লাগে না। আচ্ছা, তাহলে প্যাম্পিগাস ভালগারিসে প্রথমে আমরা বলছি যে এখানে এটা হচ্ছে ফ্ল্যাসিড বুলা পাওয়া যায়। তারপরে এখানে পেশেন্টে এসে আমাদেরকে এরকম বুলা থাকে, মিউকোসা থাকে, আর সে অনেক পেইন বলে আর কি, যে আমার অনেক ব্যথা করে। এখানে দুইটা সাইন আমরা দেখি, নিকোলস্কি সাইন আর অ্যাশবই হ্যানসেন সাইন। ক্লিনিক্যাল ফিচার আরো অনেক কিছু আছে, আমি এগুলা বলতেছি না,
কারণ এগুলো আপনারা বই পড়লেই পারবেন। আমি হচ্ছে যে কিছু জিনিস যেগুলো একটু মনে হয়েছে আমার এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে, যে এগুলো একটু হয়তো আপনাদেরকে বুঝাই দিলে আপনারা একটু জিনিসটা আপনাদের কাছে পড়তে একটু ইন্টারেস্টিং মনে হবে, ওই জিনিসগুলো ধরাই দেওয়া হচ্ছে আমার কাজ। ক্লিনিক্যাল ফিচার কি আছে, কোন কোন ড্রাগ প্যাম্পিকাস ভালগারিস করে, ঠিক আছে, এগুলো তো পড়লে আপনি আপনি নিজে রিডিং পড়লে বুঝবেন, এখানে আসলে বুঝাই দেওয়ার কিছু নাই। আচ্ছা, নিকোলস্কি সাইন আর এসবুই হ্যানসেন সাইন, তাহলে একটা রুগী আসলো আমার কাছে, এরপরে আমি আমি কি কি করব, আমি কি কি সাইন দেখবো, আমি এক্সামিনেশন করে। আমি হচ্ছে যদিও ইনট্যাক্ট গুলা পাওয়া যায় না, তারপরও মনে করেন আমারই যদি হইলো, আমি কিভাবে বুঝবো আমার নিজেরটা, এটাই বলি। তো নিকোলস্কি সাইন পজিটিভ, নিকোলস্কি সাইন আমাদের স্কিনে আরো কয়েক জায়গায় হচ্ছে পাবেন, এবং নিকোলস্কি সাইন পজিটিভ কোন কোন ডিজিজ কন্ডিশনে এটা জানতে হবে। হুম, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, নিকোলস্কি সাইন হচ্ছে যে নিকোলস্কি সাইন হচ্ছে যে আপনার যে বুলাটা আছে, ইনটেক্ট বুলাটা আপনার, মনে করেন হাতের উপর একটা বুলা আছে, ওই বুলাটাকে আপনি যখন আপনার নর্মাল স্কিন থেকে একটু বুলার দিকে আঙ্গুল দিয়ে প্রেসার দিবেন, তখন হচ্ছে বুলাটা হয়ে যাবে, শিয়ার্ড অফ হয়ে যাবে। ঠিক আছে, সে হচ্ছে মানে একটু ছিঁড়ে যাবে, এটাই আর কি। এটা হচ্ছে নিকোলস্কি সাইন পজিটিভ। এটা কেন হয়, কারণ ও তো ফ্ল্যাসিড, ও তো ইজিলি হচ্ছে রাপচার হয়, ঠিক আছে, মানে টিয়ার অফ হয়ে যায় আর কি, সহজেই সে হচ্ছে ফেটে যায়। তো এটা হচ্ছে আপনাকে ওই ভালো চামড়া থেকে আস্তে করে আঙ্গুল দিয়ে আহ বুলার দিকে নিয়ে যেতে হবে আর কি। তারপর আরেকটা হচ্ছে অ্যাশবুই হ্যানসেন সাইন পজিটিভ। অ্যাশবুই হ্যানসেন সাইন কি, এটা হচ্ছে একটা ইনটেক যে ফ্ল্যাসিড বুলা আছে, এই বুলাটার উপর যদি আপনি একটু হালকা করে আঙ্গুল দেন, তাহলে দেখবেন এটার ভিতর যে পানিটা আছে, এই পানিটা একদম সব দিকে সমানভাবে স্প্রেড হবে। এবং অবশ্যই এটা আপনাকে খুব আস্তে করে দিতে হবে, আবার এটা এই সাইন দেখার জন্য কিন্তু আপনি বুলার আপচার করতে পারবেন না। তাহলে অ্যাশবুই হ্যানসেন সাইন হচ্ছে আপনি বুলার উপর আস্তে করে একটু আঙ্গুল দিলেন, সব দিকে সমানভাবে পানিটা স্প্রেড হয়ে গেল, তাহলে এটা হচ্ছে অ্যাশবুই হ্যানসেন সাইন পজিটিভ। এই দুইটা সাইন প্যাম্পিকাস ভালগারিসে পজিটিভ। ওকে, আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, আগের আগের স্লাইডে জানতো, এর আগের এর আগের এরপর একটা ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে যে প্যাম্পিগাস ভালগারিসের প্যাথোলজি পড়লাম, এখানে কোন ধরনের বুলা পাওয়া যায়, ক্লিনিক্যাল ফিচার একটু অল্প পরিমাণে পড়লাম, আমরা কি কি সাইন দেখবো সেটা পড়লাম। এখন হচ্ছে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। আমরা হচ্ছে প্যাম্পিগাস ভালগারিসটা ডায়াগনোসিস করতে পারি হচ্ছে অবশ্যই এই সব বুলাস ডিজিজের জন্য এটা একটা কমন, যে এখানে আপনি স্কিন, সবগুলা বুলাস ডিজিজের জন্য এটা আপনি ব্রডলি মনে রাখবেন, যে সব বুলাস ডিজিজ হচ্ছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, আর হচ্ছে ডিআইএফ, ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স। ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্সটা হচ্ছে আমরা স্কিনে দেখি, স্কিনে লেশন। আরেকটা করি হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স, ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্সটা আমরা হচ্ছে ব্লাডে দেখি, ওইটা হচ্ছে আমরা অ্যান্টিবডি দেখি ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স দিয়ে। ঠিক আছে, আর ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স দিয়ে হচ্ছে আমরা স্কিনে লেশনে কোনো প্যাথোলজি আছে কিনা এটা দেখি। তাহলে ব্রডলি আমরা এই তিনটা যে কোনো কিছুতেই মানে যে কোনো বুলাস ডিজিজে ব্রডলি আমাদের এই তিনটা মনে রাখতে হবে, যে এই রুগী আসলে আমাকে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি করতে হবে, তারপর হচ্ছে ডিআইএফ, আর হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স, আর হচ্ছে এলিজাটাও করি। আচ্ছা, এরপরে এখন আমি যদি হচ্ছে যে এখানে ইয়া করি, আহ প্যাম্পিগাস ভালগারিসের জন্য যদি হচ্ছে আমি প্যাম্পিগাস ভালগারিসের জন্য হচ্ছে আমি যদি স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি করি, আমি কি পাবো। তাহলে এখানে হচ্ছে আমার যে সেলগুলার মধ্যে, আমি যদি হোয়াইট বোর্ডটা শেয়ার করা যায় দেখাইতে পারি। জুম হোয়াইট বোর্ড,
আচ্ছা, এখন তো আমি হোস্ট না, শেয়ার করা যাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে যদি হচ্ছে যে যেমন ডেসমোগ্লেনের এগেনস্টেই তো আমাদের পেম্পিগাস ভালগারিস। ডেসমোগ্লেন গুলা কি দুইটা ক্যারাটিনোসাইটের মাঝখানে। তাহলে দুইটা ক্যারাটিনোসাইটের মাঝখানে যখন আমার যে জিনিসটা, এটাকে আমি এটার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হইতেছে। ভাইয়া আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার শেয়ার করতে পারবো, আপনি আমাকে ইয়া দিলে। আচ্ছা, লাগবে না, আমি এখানে এই স্লাইডে শেয়ার করে দিতেছি। একে দেখাচ্ছে, সমস্যা নেই। আপনি ওই স্লাইড ইয়াটা দেন, সমস্যা নাই ভাই, আপনি ডায়াগনোসিসের স্লাইডটাই বের করে দেন। হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে আমার দুইটা ক্যারাটিনোসাইট, আর এই দুইটা ক্যারাটিনোসাইটের মাঝখানে হচ্ছে আমার এই ডেসমোগ্লেন। ঠিক আছে। এই ডেসমোগ্লেনের এগেনস্টে হচ্ছে আমার অ্যান্টিবডি তৈরি হয়, এবং অ্যান্টিবডি তৈরি হয়ে হচ্ছে আমার এই জিনিসটা, এই বন্ডটাকে ভেঙে দেয়। ওকে। তাহলে হচ্ছে আমার এই দুইটা ক্যারাটিনোসাইট, এই দুইটা ক্যারাটিনোসাইটের মাঝখানে যে ডেসমোগ্লেনের বন্ডটা হচ্ছে আমার ভেঙে দেয়, অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে এই বন্ডটা থাকে না। তো এই বন্ডটা যখন থাকে না, তখন হচ্ছে দুইটা ক্যারাটিনোসাইটও হচ্ছে কি দুর্বল হয়ে যায়, এবং তখনই হচ্ছে আমার এখানে কি তৈরি হয়, ইন্ট্রাএপিডার্মাল ইন্ট্রাএপিডার্মাল ব্লিস্টার। ঠিক আছে। সেলের ভিতরে হচ্ছে আমার তখন পানির ফোসকা তৈরি হয়, ইন্ট্রাএপিডার্মাল ব্লিস্টার। তাইলে আমরা যখন স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি করব প্যাম্পিকাস ভালগারিসের জন্য, তখন আমরা এপিডার্মাল ইন্ট্রাএপিডার্মাল বুলা পাবো স্কিন বায়োপসিতে, সোজা কথা। ঠিক আছে, ইন্ট্রাএপিডার্মাল বুলা পাবো। এখন পেম্পিগাস ভালগারিসের স্কিন বায়োপসিতে তো ইন্ট্রাএপিডার্মাল বুলা পাবো, এটা একটা কথা। আরেকটা কথা আছে, এই যে মনে করেন আমার স্কিনের যে অনেকগুলা লেয়ার আছে, হ্যাঁ, স্ট্রেটাম গ্রানুলোসাম, স্ট্রেটাম কর্নিয়াম গ্রানুলোসাম, স্পাইনোসাম, বেজালি। এই যে এটা আমার মনে করেন আমি আঁকি, এই যে আমি নিচের থেকে আঁকতেছি, এটা হচ্ছে আপনাদের স্ট্রেটাম বেজালি। এটার উপরে হচ্ছে স্ট্রেটাম স্পাইনোসাম, গ্রানুলোসাম, আর হচ্ছে স্ট্রেটাম কর্নিয়াম। ঠিক আছে, স্ট্রেটাম কর্নিয়াম, গ্রানুলোসাম, স্পাইনোসাম, বেজালি। ওকে। এখন আমাদের এই যে বুলাগুলা তৈরি হয়, হ্যাঁ, বুলা বা ব্লিস্টার গুলা তৈরি হয়, এবং এগুলো আসলে কি, এগুলো তো পানি। তো এখানে যখন আমরা হচ্ছে স্কিন বায়োপসি করে যখন আমরা দেখি, তখন আমরা দেখি যে একটা এই যে বেজাল লেয়ারের উপরে উপস এরকম অনেকগুলা বুলা, বুলা 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 তো আর না, মানে বুলা বলতে তো এগুলা মানে ওয়াটার, পানি, পানির একটা লেয়ার। তো স্কিন বায়োপসিতে যখন দেখা যায়, তখন তারা একটা কথা লিখছে যে সুপ্রা বেজাল লেয়ার থেকে টমস্টোন রো এর মতো দেখা যায়, টমস্টোন রো। টমস্টোন রো দেখা যায়। টমস্টোন জিনিসটা কি, আপনারা হচ্ছে যে ইংরেজদের বা খ্রিস্টানদের যে কবরস্থান থাকে, কবরস্থানের সামনে দেখবেন যে এরকম করে হচ্ছে একটা এরকম একটা পিলারের মতো থাকে, মোটা, এবং ওইখানে হচ্ছে তার জন্ম থেকে তার নাম এবং জন্ম থেকে মৃত্যু সালটা লেখা থাকে। এটা হচ্ছে টমস্টোন পাথর আর কি, হ্যাঁ, টমস্টোন এটাকে বলা হয়, পাথর আর কি, পাথরটার নাম হচ্ছে টমস্টোন। এবং এটা দেখেন আমাদের যে স্ট্রেটাম বেজালির যে লেয়ার গুলো আছে কলামনার, এই বেজাল লেয়ার গুলাকেও হইতেছে উপর থেকে তো পানি, তাই যখন স্কিন বায়োপসি করে শুধু এই নিচের যে স্ট্রেটাম বেজালি আছে, স্ট্রেটাম বেজালির যে সেল গুলো আছে কলামনার আকারে দাঁড়ায় রয়েছে, আর এর উপরে তো সব কেরাটিনোসাইটের ভিতর তো শুধু পানি আর পানি। ঠিক আছে, বুলা আর বুলা। সেজন্য উপর থেকে স্কিন বায়োপসি করে যখন তারা হিস্টোপ্যাথোলজিটা দেখে, তখন স্ট্রেটাম বেজালিটাকে দেখতে এরকম স্টম স্টোন রো এর মতো মনে হয়। ঠিক আছে, এইটা পাবেন, এবং এটা আপনাদের এই টমস্টোন রো হিসেবে কোন ডিজিজে পাওয়া যায় স্কিন বায়োপসি, শুধুমাত্র প্যাম্পিগাস ভালগারিস। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা যাতে আপনারা আর না ভুলেন কেন হয়, এই জন্য এটাই ভাবে বুঝাই বললাম। বুঝে গেছে আশা করি, যে টমস্টোন এই শব্দটা কোত্থেকে আসলো কেন। এখন নিশ্চয়ই বুঝছেন যে উপর থেকে দেখলে ওই বেজালের যে কলামনার সেল গুলো, এগুলাকে দেখতে এরকম টমস্টোনের মতো মনে হয়।
আচ্ছা, আর যদি ডিআইএফ করি আমরা, ডিআইএফ করলে হচ্ছে এখানে আমরা ইমিউনোগ্লোবিউলিন জি পাই, এবং ইমিউনোগ্লোবিউলিন জিটা হচ্ছে নেট আকারে পাওয়া যায়, চিকেন ওয়্যার প্যাটার্নে পাওয়া যায়। এটা কেন চিকেন ওয়্যার প্যাটার্নে, এরকম প্যাটার্নটা কেন কিভাবে তৈরি হয়েছে এটার আসলে ওরকম ব্যাখ্যা নাই, কিন্তু এটা মানে জালির মতো, ঠিক আছে, সহজে যদি মনে রাখেন, নেট, নেটের মতো, জালির মতো এটাকে আলাদা নাম দিছে তারা, চিকেন ওয়্যার প্যাটার্ন। তাইলে আমরা এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, আর একটা হচ্ছে ডিআইএফ ফাইন্ডিং। এবং মনে রাখতে হবে কেন, কারণ দুইটাতেই হচ্ছে স্পেশাল স্পেশাল নাম আছে, একটাতে হচ্ছে টমস্টোন রো, এবং এটা কিভাবে হয় আপনাদেরকে দেখালাম, আর একটা হচ্ছে চিকেন ওয়্যার প্যাটার্ন ডিআইএফ ফাইন্ডিং। এবং এগুলা দিয়ে আপনাদেরকে সিনারিওতে প্রশ্ন দিয়ে দিবে, একটা ডায়াগনোসিস প্যাম্পিকাস ভালগারিস দিয়ে, যে এটা ডিআইএফ করলে কি পাওয়া যাবে। এবং খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনটা হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং আর কোনটা ডিআইএফ ফাইন্ডিং। ডিআইএফ ফাইন্ডিং সবগুলোরই হচ্ছে আপনি অ্যান্টিবডিটা কোন লেয়ারে পাওয়া যায়, এটা মাথায় রাখবেন, যে এখানে বুলাস ডিজিজ গুলাতে অ্যান্টিবডিটা কোন লেয়ারে পাওয়া যায়, এটাই হচ্ছে ডিআইএফ ফাইন্ডিং এর মেইন উদ্দেশ্য। আপু, ডিআইএফ এর জন্য আমরা কি স্যাম্পল দিই মাঝখানে একটু প্রশ্ন করি।
আচ্ছা, তাহলে মোটামুটি প্যাম্পিগাস ভালগারিস সম্পর্কে বলা শেষ। আর আপনাদের থেকে আর একটু সময় নিব, বুলাস প্যাম্পিগয়েডটা একটু বলে দিই। যেহেতু দুইটা একসাথে একটু কম্পারিজন করে আমার পড়ানোর ইচ্ছা ছিল আজকে। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে যে আমি হচ্ছে ডার্মো এপিডার্মাল জাংশনে যে অ্যান্টি দুইটা অ্যান্টিজেন দেখাইছিলাম, বুলাস প্যাম্পিগয়েড অ্যান্টিজেন 1 এবং বুলাস প্যাম্পিগয়েড, এই দুইটার এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হবে তখন হচ্ছে আমাদের বুলাস প্যাম্পিগয়েড ডিজিজটা হয়। এবং এখানে যেহেতু এই লেয়ারটা একটু ডিপলি, তাহলে এখানে আমাদের যে বুলাটা হবে সে হচ্ছে অবশ্যই এমন হবে যে তাকে সহজে ফাটানো যাবে না। কারণ কেন? সে তো এপিডার্মিসের নিচে থাকে, এপিডার্মিসের 4টা লেয়ারের নিচে তার লোকেশন, তাইলে অবশ্যই সে একটু টেন্স হবে এবং তাকে সহজে ফাটানো যাবে না। কারণ উপর থেকে তার উপর চাপ আছে, 4টা লেয়ারের চাপ আছে, তাকে ইজিলি ফাটানো এত সহজ হবে না। ঠিক না? সে তো উপরের দিকে স্কিনের কাছাকাছি না, মানে আমাদের এপিডার্মিসের কাছাকাছি না। তো সেই জন্য বুলাস প্যাম্পিগয়েডে হচ্ছে আমরা পাবো টেন্স বুলা। এটার জন্য আপনারা লোকেশন মনে রাখবেন যে ওর অ্যান্টিজেন গুলার লোকেশন কোথায়। তাইলে এখানে হচ্ছে প্রুরিটিক আর্টিকেরিয়াল প্ল্যাক পাওয়া যায়, টেন্স এবং লার্জ ব্লিস্টার। ঠিক আছে ভাইয়া, পার্থক্যটা তো জানতো। হুম, তাহলে এখন দেখেন, তাহলে বুলাস প্যাম্পিগয়েডে হচ্ছে আমরা পাবো হচ্ছে সাব এপিডার্মাল ব্লিস্টার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। স্কিন বা মানে এখানে কোন ব্লিস্টার পাওয়া যায়? সাব এপিডার্মাল মানে কি এপিডার্মিসের নিচে। আর প্যাম্পিগাস ভালগারিসে হচ্ছে সুপ্রাবেজাল। কিভাবে সুপ্রাবেজাল আপনাদেরকে তো দেখাইলাম আমি, বেজাল লেয়ারের উপরে। এবং সেজন্য বেজাল লেয়ারের সেলগুলাকে স্কিন বায়োপসি করলে কলামনার আকারে পাওয়া যায়, যেটাকে টমস্টোন বলা হয়। তাহলে বুলাস প্যাম্পিগয়েডে হচ্ছে আমরা সাব এপিডার্মাল যে হচ্ছে আমরা এই ব্লিস্টারটা পাই। এবং যেহেতু সে টেন্স, তাকে সহজে ফাটানো যায় না, রুগীরা বেশিরভাগই আমাদের কাছে ইনফেক্ট বুলা নিয়ে আসতে পারে। কারণ এগুলো নিজে নিজে রাপচার হয় না, তারা নিজেরা ফাটায়। তখন আমরা রুগীদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কিছু যে ফাটা আছে এগুলোকে আপনারা নিজেরা ফাটাইছে না, আহ, এটা নিজে নিজে ফেটে গেছে? বলে যে আমরা নিজেরা ফাটাইছি। তখন এটা আমাদেরকে একটা ক্লু দেয় যে এটা টেন্স। এবং আমরা যদি এক্সামিনেশন করে নিকোলস্কি সাইন এবং অ্যাশবই হ্যানসেন সাইন পজিটিভ না নেগেটিভ দেখি, তাহলে এগুলা নেগেটিভ পাই। এই দুইটা সাইন কি এটা আপনাদেরকে বলা হয়ে গেছে। এবং এখানে মিউকোসাল লেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায় না, 10% অ্যারাউন্ড এরকম পাওয়া যাইতে পারে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এর আগের স্লাইডটাতে যান। আচ্ছা, তাহলে এখন বুলাস প্যাম্পিগয়েডে তাহলে ফিচার তো বলে ফেললাম গ্রসলি, যে এখানে হচ্ছে টেন্স বুলা। এছাড়া আরো পারিপার্শ্বিক ক্লিনিক্যাল ফিচার আপনারা বইয়ে দেখলে পাবেন, কিন্তু আমার যেটা বুঝাই দেওয়া দরকার ওটা আমি বলছি। এখন হচ্ছে আমি এখানে তাহলে ইনভেস্টিগেশন কি যেটা আমার পরীক্ষার জন্য দরকার, স্কিন বায়োপসি আর হচ্ছে ডিআইএফ। স্কিন বায়োপসি করলে এখানে আমি কি পাবো? সাব এপিডার্মাল বুলা, এই কথাটাই আপনাদেরকে থাকবে, অপশনে থাকবে সাব এপিডার্মাল, সুপ্রা এপিডার্মাল, ইনফ্রা এপিডার্মাল, ইন্টার এপিডার্মাল, মানে এইভাবে অনেক ভাবে পেঁচানোর চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সাব এপিডার্মাল বুলা আপনারা পাবেন। আর যদি ডিআইএফ করেন এখানেও ইমিউনোগ্লোবুলিন জি পাবেন, কিন্তু প্যাটার্ন ভিন্ন। ওইখানে ছিল চিকেন ওয়ার প্যাটার্ন, আর এখানে হচ্ছে আপনি টুথপেস্ট প্যাটার্নে পাবেন, মানে লাইনিয়ার আকারে, লাইনিয়ার অথবা টুথপেস্ট প্যাটার্নে পাবেন। তো কোনটাতে কোন প্যাটার্ন, এই জিনিসগুলো একটু জানতে হবে আর কি। তো গ্রসলি এটাই ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস সম্পর্কে বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় অনেকখানি চলে গেছে। মোটামুটি পেম্পিগাস ভালগারিস এবং বুলাস প্যাম্পিগয়েডের কোনটাতে কোন ধরনের বুলা পাওয়া যায় এবং কোনটাতে কোন লেয়ারে ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায় এবং স্কিন বায়োপসি করলে কোনটাতে কোন লেয়ারে মানে বুলা পাওয়া যায়, এই জিনিসগুলাই একটু যাতে কনসেপশন ক্লিয়ার করে দেওয়া যায় আজকের ক্লাসে, আমার এটাই মুখ্য উদ্দেশ্য ছিল। জানি না কতটুকু আসলে বুঝাইতে পারছি। কারোর কোনো কিছু মানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, জানার থাকে, বলতে পারেন। বা আমাদের কোর্স কারিকুলাম বা যে কোনো কিছু নিয়ে আপনাদের কোশ্চেন থাকলে, নট যে শুধু আপনাদের এই ক্লাস নিয়ে, তা না, যে কোনো কিছু নিয়ে আপনাদের কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আর এটা হচ্ছে আমরা এটি টপিকসটা আপনাদের ক্লাস নেওয়া হবে। এটা জাস্ট একটু আপনাদের হচ্ছে আজকে একটা কনসেপ্ট ক্লিয়ারিং সেশন আমাদের নেওয়া হয় প্রতি মাসে, ওইটারই একটা অংশ হিসেবে নেওয়া হয়েছে। সব সাবজেক্টেরই নেওয়া হয়, কিন্তু এই টপিকসটা আপনাদের আর এই
মানে এই চ্যাপ্টারটা ক্রনিক ব্লিস্টারিং ডিজিজ এটা আপনাদের নেওয়া হবে ক্লাস আলাদা করে। তো কারো কিছু জানার আছে? ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে আপু প্রশ্ন তো ওইভাবে থাকবে যে আপনার কোনটা ডিআইএফ আর কোনটা হচ্ছে যে, হ্যাঁ এই তো আপু এগুলো প্রতি বছরই আসে, বললাম না আমি তো এবারের কোশ্চেন তেমন শুনিনি কারণ আমার নিজেরই হচ্ছে পরীক্ষা ছিল মিড টার্ম। তো কিন্তু এই যে চিকেন ওয়ার হচ্ছে আপু যদি আপনার ডিআইএফ ফাইন্ডিং বলে প্রশ্নে তাইলে চিকেন ওয়ার, আর যদি হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং প্রশ্ন করে তাহলে টমস্টোন, আপনার প্রশ্নে বলে দিবে। প্রতিবার এগুলো থেকে প্রশ্ন আসে একদম কমন, প্রতিবার। মানে সহজ প্রশ্নের তালিকায় হচ্ছে এখন এগুলো, কারণ এগুলা থেকে মানে সবাই জানে এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো একদম মানে আহ সহজ প্রশ্ন কিছু দেয় না বেশি নাম্বার ওঠানোর জন্য। ওই এটা এগুলো হচ্ছে সহজ প্রশ্নের তালিকা, এগুলো কিন্তু কঠিন প্রশ্নের তালিকায় না, আনকমন প্রশ্ন এগুলো না, এগুলো একদম কমন প্রশ্ন। ডিআইএফ এর জন্য হচ্ছে যে আপনি পেরিলেশনাল নেবেন, লেশনের আশেপাশে থেকে। পেরিলেশনাল নিতে পারেন অথবা আপনি ইনটেক্ট গুলা থেকেও নিতে পারেন। এটাও কি আসছিল পরীক্ষায়? না আপু, এটা এইবার আসে নাই, বাট আগে প্রিভিয়াস ইয়ারে আসছিল কোনো একবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে শেষ করে দিই ক্লাস নাকি?